ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বিশ্ব নবীর আগমনে আনন্দিত সবার মনে বিশ্ব নবীর আগমনে আনন্দিত সবার মনে খুশি হলো রাত্র দিনে খুশি হলো রাত্র দিনে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জবান খুলে মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা এ গোলামদের সালাম খানি এ আশিকদের সালাম খানি পৌঁছে দিও পাকরো আজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد مولانا আমরা মানুষ সকল ভাইরে কবরেরই প্যাসেঞ্জার আমরা মানুষ সকল ভাইরে কবরেরই প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা বলো লা ইলাহা। আল্লাহ তোমায় ডাকে রে বান্দা, আল্লাহ তোমায় ডাকে রে বান্দা, তুমি কেন ডাকো না? লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইলাহা। আসিয়া বলে নেকাল্লাহ, ফিরাউন বলে বারাও জ্বালা, আসিয়া বলে নেকাল্লাহ, ফিরাউন বলে বারাও জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা। আরেকটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিয়া ওয়া মরিয়ম বিবি আসিলেন সেদিন, আসিয়া ওয়া মরিয়ম বিবি আসিলেন সেদিন, শরবতের প্যালাতে, শরবতের প্যালাতে, জিবরাইল আমিন নবীজি, আল্লাহ 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 ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ। গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, আপনার শানে পড়ে দুরুদ, আপনার শানে পড়ে দুরুদ, উম্মত গুনাহগার নবীজি, আল্লাহ আল্লাহ। জবান খুলে মুহাব্বতে পড়েন আমার আল্লাহ। আপনাকে দেখিলে একবার দু চোখে হারাম, আপনাকে দেখিলে একবার দু চোখে হারাম, স্বপ্নেতে দিয়েন গো দেখা, স্বপ্নেতে দিয়েন গো দেখা, উম্মত গুনাহগার নবীজি,
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমার আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে একবার মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই মহামনিবের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, যাচাই বাছাই করে একদিনই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিলটা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করে এই মহামনিবের দরবারে, যেই রব্বে আলা রব্বে করিম আমাদেরকে চাইলে একটি হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো না? কথা বলেন, পারতো না? পারতো না? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নাস্তিকের ঘরে জন্ম দিতে পারতো কিনা? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কোন হিন্দুদের ঘরে জন্ম দিতে পারতো কিনা? বিনা চাওয়াতে, বিনা আরজিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, আখিরি জামানার নবী প্যারে রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এজন্য দিলটাকে উজাড় করে সিংহের মতো গর্জন দিয়ে একটা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফি মাহশর, শাকি কাউসার, মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে আবার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে আমাদের জীবনটাকে ভাগ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? প্রশ্নের জবাব দিতে হবে, কি করে দিয়েছেন? আমাদের জীবনটাকে ভাগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আমাদেরকে রূহের জগতে রেখেছেন। সেখান থেকে আমাদেরকে ধাপে ধাপে আল্লাহ তাআলা মায়ের গর্ভে পাঠালেন। কিন্তু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার আগ পর্যন্ত আমাদের যে প্রত্যেকেরই হাজার হাজার বছর চলে গেছে, সেই সময়টা সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? আছে কোনো ধারণা নাই। আমাদের কোটি কোটি বছর চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠানোর পর থেকে এই যে আমরা দুনিয়াতে চলতেছি ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জীবনটাকে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কি করেছেন? ওয়াজ মনে রাখতে হবে। আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন? পরীক্ষা স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই রব্বে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যখন আমাদের পরীক্ষার সময়টা শেষ হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আপনার সামনে আসবে না? আসবে না? আসবে না? আসবে না? আসবে না শুধু, অবশ্যই আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, জানিয়ে রাখো, জানিয়ে রাখো, ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সামান্য একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছি। কি সময় দিয়ে? সামান্য একটা সময় দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সেই সময়টা যখন তোমার জীবনের সময়টা যখন চলে যাবে, তুমি আমার রবের দিকে আবার ফিরে আসবে। কি করবে? তুমি আমার রবের কাছে চলে আসবে। এইজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ার মধ্যে চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি।
তুমি আমার বান্দা যদি আমার হুকুমগুলি সঠিকভাবে আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, হজ দিয়েছি, রোজা দিয়েছি, যাকাত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রবের মৌলিক ইবাদতগুলি যদি সঠিকভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তুমি যে দুনিয়ার মধ্যে বসবাস করতেছো রে বান্দা, এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়া দেব। সুবহানাল্লাহ। কি করবেন আল্লাহ তাআলা? আমি আপনি যেই জমিনের মধ্যে বসবাস করতেছি, সেই জমিনের 10টা দুনিয়ার সমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা জান্নাত দিয়ে দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই দুনিয়া থেকে আমাদের নিজের চোখে সূর্যটাকে একটি থালার মতো দেখি না, আমরা একটি প্লেটের মতো দেখি, কিন্তু এই সূর্যটা আমাদের এই পৃথিবী নামক গ্রহ থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে এক একটি তারকা কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারবেন না পারবেন না? অবশ্যই পারবে। পারবে না রে বান্দা এমন কোনো বিষয় নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন কিছু সৃষ্টি করে দিয়েছে রে বান্দা, যত নাজ নিয়ামত তোমাকে দিয়েছে, তোমার যখন এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল লাযী ওয়াক্কিলু বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল লাযী, মৃত্যুর ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটাবে, যাকে তোমাদের জন্য নিযুক্ত করে দেওয়া হয়েছে। অতঃপর তোমরা তোমাদের রবের নিকটে ফিরে আসবে। কোথায় ফিরে আসবে? ও কাজের খোলার বাবারা, মায়েরা আমার, এমন তো হতে পারে রে বাবা, আজকের এই রাতটা আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যাবে। হতে পারে না? পারে না? আজকের রাতটা আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যাবে, আর মাত্র কয়েকটা দিন পরে রমজান আসতেছি। ওরে আমার মায়েরা রে, পর্দার আড়ালে থাইকা কানটা লাগায়া শুনেন রে মা, আপনার 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 ছেলেটাকে আজকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দেন, আপনার ভাইটাকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দেন, আপনার স্বামীকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দেন। আজকে এই মাহফিলের দ্বারা যদি, আজকের এই মাহফিলের দ্বারা যদি আপনার স্বামীর, আপনার ভাইয়ের, আপনার সন্তানের যদি হেদায়েতটা নসিব হয়ে যায়, আর হঠাৎ কালকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হতে পারে না? পারে না? হতে পারে না? পারে না? হতে পারে। আগামী সকাল আমি ঘুমাবো, একটু পরে মাহফিল শেষ করে ঘুমাবো। এমন হতে পারে আগামী সকালে আমি আর ফজরের আজান শুনতে পারি, নাও পারি। ঠিক কিনা? ফজরের আজানটা আমার কানে নাও আসতে পারে রে বাবা। আসরে বাবা, জান্নাতের টিকেটটা কামাই করার জন্য চলে আসো। আমার রব তোমাকে ডাকতেছে। তুমি কিসের জন্য তুমি দোকানপাটে বসে আছো? কিসের জন্য তুমি ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছো? আমার রব যদি তোমার চিঠিটা এই মুহূর্তে বন্ধ করে দেয়, তোমার জীবনের সকল খেলা এখানেই শেষ। ঠিক কিনা? এখানেই শেষ। এজন্য আমাদের কিসের দুনিয়া করতেছেন আপনি? আপনি আজকে এই মুহূর্তে আপনার রূহটা বের হয়ে যায়। দুনিয়া যেভাবে চলে, 30,000 বছরের সিজদা থেকে আমার ওই বান্দাগুলির একটা সিজদা 40,000 গুণ বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? তোমার 30,000 বছরের সিজদা থেকে আমার ওই বান্দার একটা সিজদা 40,000 গুণ বেশি দামি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কে কে নিয়ত করতে পারেন আজকে যে হুজুর নামাজটা ছাড়বো না? কে কে বলতে পারবেন হুজুর নামাজ ছাড়বো না? হাতটা তুলে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলেই নামাজটা পড়ুন, দিলের মধ্যে শান্তি পাবেন রে বাবা। নামাজটা শুরু করে দেখেন। আপনার দুনিয়ার ব্যস্ততা, আপনার দুনিয়ার ব্যবসা বাণিজ্য কোথায় যাবে? আপনি আজকে একটু মরার আগে মরে দেখেন
একটু মরার আগে চোখটা বন্ধ করে দেখেন। আজকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি চিন্তা করে দেখেন দুনিয়াতে আপনি কাকে রেখে যাইতেছেন। আপনি দুনিয়ার মধ্যে কাকে রেখে যাইতেছেন যে আপনার জন্য দুইটা হাত তুলে দোয়া করার মতো একটা সন্তান আপনার দুনিয়াতে আছে না নাই? আপনি দুনিয়া থেকে চলে যাবেন, হাজার হাজার কোটি টাকা আপনি সম্পদ, ক্ষেত খামার, সকল কিছু আপনি দুনিয়াতে রেখে যাইতেছেন, কিন্তু ইন্তেকালের পরে কে আপনার এই মালিক হবে? কে আপনার জন্য দান খয়রাত করবে? কি হবে আপনার? চিন্তা করেছি? একবারও চিন্তা করে আমরা কি করি নাই? এই বিষয়গুলি নিয়ে আমরা একটা বারও চিন্তা করে দেখি না। আপনাদের সম্মুখে একটা হাদিস বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস বলতেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهو سوداء وزلزل। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে 3000 বছর প্রজ্বলিত করা হয়েছে। কয় হাজার বছর? কয় হাজার বছর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো, তখন ওই জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল লাল। কি হয়েছে? যখন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পরে রং হয়েছে কি? লাল। আল্লাহ তাআলা জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দেয়া বলেন, ও জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের আগুনকে যখন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো, তখন ওই জাহান্নামের আগুনটা হয়ে গেল লাল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মালিক ফেরেশতা, তুমি জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করো। কি করো? আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করো। যখন জাহান্নামের আগুনকে 2000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো, তখন ওই জাহান্নামের আগুনটা হয়ে গেছে সাদা রঙের। কি রঙের হয়ে গেছে? সাদা রঙের হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জাহান্নামের মালিক ফেরেশতা, তুমি ওই জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত তুমি প্রজ্বলিত করতে থাকো। যখন ওই জাহান্নামের আগুনটাকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো রে বাবা, তখন ওই জাহান্নামের আগুনটা হয়ে গেল হাত্তা ইসওয়াদ্দাত। হাত্তা ইসওয়াদ্দাত, জাহান্নামের আগুনটা তখন কালো হয়ে গেছে এবং ফাহুয়া যুলমুহু, আর কি হয়েছে? শুধু কালোই হয় না, একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আর ওই জাহান্নামের আগুনটা যখন কোন জাহান্নামের গায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনটা যখন শরীরের কোন স্থানের মধ্যে লাগিয়ে দেওয়া হবে রে বাবা, তখন শুধু চামড়াটা পড়বে না রে বাবা, ওই জাহান্নামের আগুনের এত পরিমাণ তেজ হবে, লাগানোর সাথে সাথে কলিজাটা ভাজা ভাজা হয়ে যাবে। কি হয়ে যাবে? কলিজাটা ভাজা ভাজা হয়ে যাবে। আর ফেরেশতাদেরকে তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, তাকে আবার নতুন করে চামড়া পরিয়ে দাও, যেন জাহান্নামের শাস্তি সে ভালো করে ভোগ করতে পারে। এজন্য আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অবশ্যই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন, اليوم نختم على أفواههم, হাশরে মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব। কি করবেন? আল্লাহ তাআলা জাহান্নামীদের কাফের মুশরিক বেঈমানদের মুখের মধ্যে কি করবেন? মোহর মেরে দেবেন। ও তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সমূহ আমার সাথে কথা বলবে, আমার আপনার এই হাত কথা বলবে, আমার আপনার জবানটা বন্ধ করে দেওয়া হবে। আমি আপনি দুনিয়াতে থাইকা আমার আপনার এই হাত দ্বারা কি বদআমল করেছি, কি ভালো কাজ করেছি, কি খারাপ কাজ করেছি, এই হাত দ্বারা আমি কি অন্যায় কাজ করেছি, মানুষদেরকে কি জুলুম করেছি, মানুষদেরকে আমি কি অত্যাচার করেছি, কয় বস্তা রিলিফের চাল আমি কি করছি, চুরি করছি। ওই হাত কি করবে? আমার আপনার পক্ষে এবং বিপক্ষে
সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মহা মুসিবতের দিনে আমাদের জবানটাকে বন্ধ করে দিবেন, আমাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার আপনার পা গুলি সাক্ষ্য দিবে, আমার আপনার এই পা দিয়ে আমি কি নেকামল করেছি। আমার আপনার পা দিয়ে কে কে ওই কাজীর খোলার মাহফিলে কে কে গিয়েছিল, কে কে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছিল, আমার আপনার পা গুলি ওই দিন সাক্ষ্য দিবে আমার আপনার পক্ষে। আর যদি এই পা দ্বারা হাত দ্বারা বদ আমল করি, আল্লাহ তাআলার দরবারে জবাব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। সেই সময়টা কেমন হবে? সেই সময়টা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব কার্য শুরু করে দিবেন, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, মিকদারু 50000 সানা, অর্থাৎ জাহান্নামের আগে যে মুহূর্তটা আমাদের হবে, জান্নাত এবং জাহান্নামের আগে যে মুহূর্তটা হবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন ওই হাসরের সময়টাই হবে শুধু 50,000 বছর। কয় হাজার বছর? মনে রাখবেন ওয়াজ, কয় হাজার বছর? 50,000 বছর শুধু আমাদের হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই 50,000 বছর শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করতে থাকবো। আর ওই কঠিন মহা মুসিবতের দিনে সূর্যটা যখন আমার আপনার অর্ধ হাত উপরে চলে আসবে, যখন সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, কাফের মুশরিক বেঈমানদের মাথার মগজগুলি টকবক টকবক করে জমিনের মধ্যে পড়তে থাকবে। শুধু তাই নয়, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। আর ওই কঠিন মহা মুসিবতের দিনে আমার আপনার প্যারে রাসূল হাউজে কাউসারের পাশে পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবেন। কি করবেন? আমার আপনার প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার আপনাকে, আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। যদি রাসূলের প্রতি মহব্বত না থাকে, মহব্বত না থাকে তাহলে নাকি? তাহলে রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে না? হবে না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। সকলে আমরা বলি নারে তাকবীর।